আদরে সোহাগে মনটা ভরে দেব রে, আমার অন্তরে কাটিয়া দেব তোমারে। ভালোবাসো যদি আমারে। সবাই মিলে একটু তালে তালে। অন্তর কাটিয়া দেব তো
হইতে ছয়ানা আরে ফিরাইতে ছয়ানা আইতে যাইতে বারোয়ানা উসুল হইল না ও বন্ধু তিতি পাইলাম না বন্ধু তিতি তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিতি কাকবার হতে ছয়ানা ফিরা আইতে ছয়ানা কাকবার হতে ছয়ানা ফিরা আইতে ছয়ানা আইতে যাইতে বারোয়ানা উসুল হইল না বন্ধু তিতি তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিতি শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা বুধবারে শুভযাত্রা বৃহস্পতিবারে মানা শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা শনিবারে গিয়া ওপর দেখা পাইলাম না বন্ধু তিতি তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিতি তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিতি তোর কাছে যাইবার কালে ভোট রাখা কানে একটা পায়া খাটের মাঝে উল্টা বৈঠা টানে তোর কাছে যাইবার কালে ভোট রাখা কানে একটা পায়া খাটের মাঝে উল্টা বৈঠা টানে কাপড় ভিজা যাবার গায়ে সাঁতার দিলাম না বন্ধু তিতি বন্ধু তিতি তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিতি তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিতি ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা গিয়া দেখি কাঠের দরজায় লোহার একখান তালা চাবি লইয়া নিঠুর বন্ধু তো আইবি না বন্ধু তিতি তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিতি তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিতি কাকবার হইতে ছয়ানা ফিরা আইতে ছয়ানা কাকবার হইতে ছয়ানা ফিরা আইতে ছয়ানা আইতে যাইতে বারোয়ানা উসুল হইল না বন্ধু তিতি তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম 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 না বন্ধু তিতি আমার হৃদয়ে হে মারলে প্রেমের ছুরি রে এই মন যে আমার করলি তুই চুরি আমার হৃদয়ে মারলে প্রেমের ছুরি রে এই মন যে আমার করলি তুই চুরি রে
আমার হৃদয়ে মারলে প্রেমের ছুরি আমার হৃদয়ে মারলে প্রেমের ছুরি রে মন যে আমার করলে তুই চুরি আমার হৃদয়ে মারলে প্রেমের ছুরি রে মন যে আমার করলে তুই চুরি আমি যে তোর তুই যে আমার দিনা রাইতে খরার বাহার আমি যে তোর তুই যে আমার দিনা রাইতে খরার বাহার তবু কেন করিস লোক চুরি রে মন যে আমার করলে তুই চুরি রে আমার হৃদয়ে তোকে ধরতে পারলে কোমরে দেব তোরি রে এই মন যে আমার করলে তুই চুরি রে আমার হৃদয়ে হৃদয়ে মারলে প্রেমে ছুরি ও ছুরি রে মন যে আমার করলে তুই চুরি আমার হৃদয়ে মারলে প্রেমে ছুরি রে মন যে আমার করলে তুই চুরি আমি যে তুই যে আমার দিনা রাইতে ঘরার বাহার আমি যে তুই যে আমার দিনা রাইতে ঘরার বাহার তবু কেন করিস লোক চুরি রে আরে মন যে আমার করলে তুই চুরি রে আমার হৃদয়ে মারলে প্রেমে ছুরি ও ছুরি রে মন যে আমার করলে তুই চুরি আমার হৃদয়ে মারলে প্রেমে ছুরি রে মন যে আমার করলে তুই চুরি ও ছুরি রে মন যে আমার করলে তুই চুরি ও ছুরি রে মন যে আমার করলে তুই চুরি ও ছুরি রে মন যে আমার করলে তুই চুরি ও ছুরি রে মন যে আমার করলে তুই চুরি ওরে আমি তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি এই জীবন গেলেও তোমায় ভুলতে পারবো না এত ভালোবাসা যে তোমায় কোনোদিন ভুলতেই পারবো না তাই কি বলছি
ও বন্ধু আইবা একদিন আইবা হারে ওরে সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না।
কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষে খুবই একটি বাজে আপডেট আসতে চলেছে। এই আপডেটটি যদি আসে তাহলে কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউজ অনেকটা ডাউন হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একটি খুবই বাজে আপডেট আসতে চলেছে। এই আপডেটের ফলে কী হবে, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি, কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউজ অনেক ডাউন হয়ে যাবে, অনেক। কেননা ইউটিউব এরপর থেকে নোটিফিকেশন বন্ধ করে দেবে। আপনি যে ভিডিওটি ছাড়ছেন সেই ভিডিওর যদি নোটিফিকেশন কারো কাছে না যায় তাহলে আপনার ভিউজ আসবে কী করে? এই ধরনের একটি এক্সপেরিমেন্ট চলছে ইউটিউবের। এরপর থেকে আস্তে আস্তে রোল আউট করবে। যদি নোটিফিকেশন বন্ধ করে দেয় তাহলে সত্যি সত্যি আমাদের পক্ষে, আমরা যারা ইউটিউবার আছি, কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউজ অনেক ডাউন হয়ে যাবে। নোটিফিকেশন না গেলে ভিউয়ার্সরা ভিডিও কী করে দেখবে? তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন নোটিফিকেশন কিভাবে বন্ধ করবে, কেন বন্ধ করবে এবং কাদের বন্ধ করবে, কীরকম যাবতীয় সব কিছু আমি আজকে এই ভিডিওতে এক্সপ্লেন করব যে নোটিফিকেশন ইউটিউব কেন বন্ধ করবে। অনেক সময় দেখা যায় অনেক ভিউয়ার্স আছে যারা 30-40 জন কন্টেন্ট ক্রিয়েটারদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে। সবাই, আমি তো অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি, এইবার সবার ভিডিও দেখি না। তখন কি হয়, যখন কোনো ভিউয়ার্স একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে, সেই চ্যানেলটি যদি প্রতিদিন ভিডিও আপলোড দেয়, নোটিফিকেশন কিন্তু তার কাছে প্রতিদিন যাচ্ছে। এইবার সব ভিউয়ার্সরা কিন্তু সবার ভিডিও দেখে না, সাবস্ক্রাইব করে রেখেছে কিন্তু ভিডিও কিন্তু দেখে না। মুষ্টিমেয় কিছু যেগুলো প্রয়োজন সেই সব ভিডিওগুলো দেখে। এইবার কিন্তু আদার্স যে চ্যানেলগুলো আছে, যেগুলো সাবস্ক্রাইব করে রেখেছে, তাদের নোটিফিকেশন কিন্তু প্রতিদিন যাচ্ছে। ইউটিউব এরপর থেকে সিদ্ধান্ত নিয়েছে যে যেসব ভিউয়ার্সরা অন্যের ভিডিও দেখছে না তাদের নোটিফিকেশন এরপর থেকে আর পাঠাবে না। নোটিফিকেশন পাঠাবে না, ইউটিউব ভাবছে যেহেতু ওই ভিউয়ার্স ওইসব চ্যানেলের ভিডিও দেখছে না, প্রতিদিন সে ভিডিও আপলোড দিচ্ছে আর প্রতিদিন নোটিফিকেশন যাচ্ছে, তাতে কি হয়, ভিউয়ার্সরা হয়তো রাগ করে দেখা গেল নোটিফিকেশনই টোটালি বন্ধ করে দিল। ইউটিউবের যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশন রাগ করে টোটালি বন্ধ করে দিল। তাহলে কি হবে, যদি নোটিফিকেশন বন্ধ করে রাখে কোনো ভিউয়ার্স, তাহলে কারো নোটিফিকেশন তার কাছে যাবে না। তাহলে ইউটিউবের এতে ক্ষতি হবে আর অন্য ইউটিউবারদেরও ক্ষতি হবে। এই কারণে যারা যেসব ভিউয়ার্স আছেন, যেসব চ্যানেলের ভিডিও দেখে না, সাবস্ক্রাইব করা থাকলেও তাহলে আর নোটিফিকেশন পাঠাবে না সেই সব ভিউয়ার্সের কাছে। আপনারা এতদিন জানতেন, এতদিন হয়ে আসছে যে বেল বটনটি অন করে রাখলে ভিডিও না দেখলেও তার কাছে নোটিফিকেশান প্রতিদিন ইউটিউব পাঠায়, যেহেতু সে বেল বটনটি অন করে রেখেছে। কিন্তু এরপর থেকে বেল বটন অন হোক আর যাই হোক, যদি কোনো ভিউয়ার্স কারো ভিডিও না দেখে, সাবস্ক্রাইব করা থাকলে তার কাছে আর নোটিফিকেশন ইউটিউব পাঠাবে না। এই একটি বাজে আপডেট। আর যদি নোটিফিকেশন না পাঠায় তাহলে ভিউজ বাড়বে কী করে? এইবার কি করতে হবে তাহলে এরপরে করতে হবে, যারা ভিউয়ার্স আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, কমিউনিটি পোস্ট কিছু করতে হবে যাতে ভিউয়ার্সরা সবসময়ের জন্য চ্যানেলের সাথে এনগেজ থাকে, সেটা চেষ্টা করতে হবে। আর যদি তেমন কিছু না করা হয় তাহলে কিন্তু ভিউয়ার্সরা কিন্তু নোটিফিকেশনও পাবে না, ভিডিও দেখবে না, তখন চ্যানেল একেবারে ডাউন হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি গতকালকে বলেছিলাম যে 21 তারিখ সবারই পেমেন্ট রিলিজ করে। গতকালকে ছিল 22 তারিখ। ইউটিউব আমার মেল পাঠিয়ে দিয়েছে, আমি মেল পেয়েছি। আবার অনেকে বলছেনও যে তারাও মেল পেয়েছেন। আমি ধরে নিয়েছিলাম যেহেতু 22 তারিখ বৃহস্পতিবার গেছে, 23 তারিখ শুক্রবার, 24 তারিখ শনিবার এবং 25 তারিখ রোববার, মাঝখানে দুদিন ছুটি থাকবে, তাই 26 তারিখের আগে হয়তো আমি টাকা পাবো না, ব্যাংকের কোনো মেসেজ আসবে না। কেননা 22 তারিখ ইউটিউব পেমেন্ট পাঠিয়েছে, 23 তারিখ তো টাকা দেবেন, একদিনের মধ্যে ব্যাংকে টাকা আসবে না, সেই ধারণা করে নিয়েছিলাম। আর 24-25 তারিখ শনি রোববার,
তাই 26 তারিখের আগে কোনো মতেই পেমেন্ট পাওয়া যাবে না, আমি এটা ধরে নিয়েছিলাম। কিন্তু সেই ধারণাটা ভুল হয়ে গেল। আজকে 2টো নাগাদ দেখলাম আমার মেসেজ এসছে ব্যাংকের, আমার পেমেন্ট ব্যাংকে ঢুকে গেছে। তাই একদিনের মাথায়, যেহেতু কালকে ইউটিউব পেমেন্ট পাঠিয়েছে, আজকে ব্যাংকে ঢুকে গেছে, একদিনের মধ্যে পেমেন্ট ব্যাংকে ঢুকে গেছে। খুবই ফাস্ট কাজ করেছে ব্যাংক, সত্যিকারই। আপনারা কারা কারা পেমেন্ট পেয়েছেন, ব্যাংকের মেসেজ এসছে, অবশ্যই কমেন্টস করবেন। অনেকেই দেখলাম, অনেকে কমেন্টস করেছেন যে তাদের ইউটিউবে মেল পেয়েছেন। এইবার মেল পেলে কি হবে, ব্যাংকের টাকাও যে ঢুকেছে সেই ব্যাংকের মেসেজও পেতে হবে, আর নাহলে মনটা শান্তি পাবে না। তাই আজকে আমি ব্যাংকের মেসেজ পেয়েছি, 2টো নাগাদ আমার ব্যাংকের মেসেজ এসছে যে আমার টাকা ঢুকে গেছে। এই কারণে যাদের যাদের ঢুকেছে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার অনেক দিন পর এই নার্সারিতে গিয়েছিলাম কিছু ভিডিও শ্যুট করতে। আমি বসে আছি, আমার পিছনে কিছু সুন্দর সুন্দর বিভিন্ন কালারের বিভিন্ন রকমের জবা ফুল আছে, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমি বসে আছি, আমার পিছনে লাল রঙের, তারপরে আরও সাদা, গোলাপি এবং হলদে কালার, বিভিন্ন কালারের এখানে সুন্দর সুন্দর জবা ফুল আছে, তারই আপনাদের দেখাবো। এছাড়া আজকে আমি কিছু বাউল গান, 2025-এর সেরা কিছু বাউল গান আপনাদের সামনে হাজির করলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। আর আজকে আমি তো প্রথমেই বললাম যে ইউটিউবে একটি নতুন আপডেট আসছে। এই আপডেটটি সত্যিকারই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের পক্ষে খুবই ক্ষতিকর হবে এই আপডেট যদি সত্যি সত্যি আমাদের এখানে চালু হয়ে যায়। এখন পর্যন্ত এই আপডেট চালু হয়নি, কিন্তু এই আপডেটটি চালু না হলে কি হবে, কিছুদিন ধরে আমি কিন্তু এর আগেও অনেক সময় আমি বলেছি যে কোনো ভিউয়ার্স সে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, এইবার দেখা গেল দীর্ঘদিন সে আমার কোনো ভিডিও দেখছে না, ইউটিউব কিন্তু তার কাছে আর নোটিফিকেশন পাঠাবে না। আমি এই কথাটি আগেও বলে দিয়েছিলাম। তাই ইউটিউব এই আপডেটটি আবার নতুন করে নিয়ে এসছে। কোনো ভিউয়ার্স যদি কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখে, বেল বটনও অন করলো, কিন্তু বেল বটন অন করার পরও যদি সেই ভিউয়ার্স সেই চ্যানেলের ভিডিও দীর্ঘদিন ধরে না দেখে, তারপর থেকে ইউটিউব তার কাছে আর কোনো নোটিফিকেশন পাঠাবে না। ইউটিউব বলছে যে অনেক ইউটিউবার আছে যারা প্রতিদিন ভিডিও আপলোড দেয়, কিন্তু অনেক ভিউয়ার্স আছে তারা তাদের ভিডিও দেখে না, কিন্তু সাবস্ক্রাইব করা আছে। এইবার যদি প্রতিদিন ভিডিও আপলোড দেয়, প্রতিদিন তাদের কাছে নোটিফিকেশন যাবে, আর এত ঘন ঘন নোটিফিকেশন গেলে যেহেতু তার ভিডিও দেখছে না, অনেক ভিউয়ার্সরা কী করবে, রাগ করে টোটালি ইউটিউবের যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনটা টোটালি বন্ধ করে দিল। তাহলে কি হবে, কারোর আর কোনো নোটিফিকেশন তার কাছে যাবে না। ইউটিউব এই কথাটা চিন্তা করে যদি কারো নোটিফিকেশন না যায়, তাহলে একজনের জন্য আরও কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষতি হচ্ছে, তাহলে কারো ভিডিও সে দেখতে পারবে না, নোটিফিকেশন পাবে না। এই কারণে ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে যে কোনো ভিউয়ার্স সে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুক, বেল বটন অন করে রাখুক, যাই করুক না কেন, যদি কিছুদিন তার ভিডিও না দেখে, তারপর থেকে ইউটিউব তার কাছে আর কোনো নোটিফিকেশান পাঠাবে না। কিন্তু কোনো ভিউয়ার্স যদি সাবস্ক্রাইব নাও করে রাখে, সে যদি কোনো সময় তার ভিডিও দেখে, তার কাছে নোটিফিকেশান পাঠাবে। এখানে সাবস্ক্রাইবের কোনো মূল্য নেই। অনেক ভিউয়ার্স আছে যারা সাবস্ক্রাইব করে না কিন্তু ভিডিও দেখে, তাদের কাছে নোটিফিকেশান পাঠাবে। ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে। এই আপডেটটি সত্যিকারই কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষে খুবই ক্ষতিকর, কেননা যদি নোটিফিকেশন না পাঠায়, দেখা গেল কোনো ভিউয়ার্স যদি ভিডিও নাও দেখে কিন্তু নোটিফিকেশন গেলে কোনো না কোনো সময় হয়তো দেখতেও পারে, হয়তো দেখা গেল 10 দিন নোটিফিকেশন গেল, 10 দিনের মধ্যে একদিন হয়তো ক্লিক করলো, সেই একটা দিন তো লাভ হবে আমাদের। কিন্তু টোটালি যদি নোটিফিকেশন তাদের কাছে যাওয়া বন্ধ হয়ে যায়, তখন তো সেই একটা ক্লিক কেন, কোনো ভিউজই আসবে না। সত্যিকারই আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের তো খুবই অসুবিধা হবে, কিন্তু যারা বড় বড় ইউটিউবার আছেন তাদের হয়তো খুব একটা অসুবিধা হবে না। তাদের ভিউজ ডাউন সবারই হবে, সে বড় হোক আর ছোট ইউটিউবার হোক।
নোটিফিকেশন না গেলে ভিউজ সবারই ডাউন হবে, এটা স্বাভাবিক। কিন্তু তাদের একটি সাবস্ক্রাইব বেজ আছে, তাদের কিছু সাবস্ক্রাইব একেবারে আছে যারা সবসময়ের জন্য নিয়মিত ভিডিও দেখে, তখন তাদের কোনো প্রবলেম হবে না খুব একটা। কিন্তু আমরা যারা ছোট ইউটিউবার আছি আমাদের মতো ইউটিউবারদের অনেক প্রবলেম হবে যদি নোটিফিকেশন না পাঠায়। তাহলে কি করতে হবে? নোটিফিকেশন না পাঠালেও ভিউয়ার্সদের সাথে সবসময়ের জন্য যোগাযোগ রাখতে হবে, কন্ট্যাক্ট রাখতে হবে, যাতে ভিউয়ার্সরা সত্যি সত্যি ভিডিওটি দেখে। এইবার কিভাবে কন্ট্যাক্ট রাখবেন সেটা কন্টেন্ট ক্রিয়েটার ব্যাপার, যে একজন ভিউয়ার্সের সাথে সে কীভাবে যোগাযোগ রাখবে, তার সাথে সাপোর্ট থাকতে হবে। আজকে আপনাদের কিছু সুপারহিট বাংলা বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। বাউল গান দীর্ঘদিন ধরেই আমি আপলোড দিই বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। আজকে যে শিল্পী আপনাদের শোনাবো একটু আলাদা ধরনের গান এবং মাটির গান অনেকেই ভালোবাসেন, তেমনই কিছু সুপারহিট গান আছে। আজকে আমি গিয়েছিলাম কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষে খুবই একটি বাজে আপডেট আসতে চলেছে। এই আপডেটটি যদি আসে তাহলে কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউজ অনেকটা ডাউন হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একটি খুবই বাজে আপডেট আসতে চলেছে। এই আপডেটের ফলে কী হবে, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি, কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউজ অনেক ডাউন হয়ে যাবে, অনেক। কেননা ইউটিউব এরপর থেকে নোটিফিকেশন বন্ধ করে দেবে। আপনি যে ভিডিওটি ছাড়ছেন সেই ভিডিওর যদি নোটিফিকেশন কারো কাছে না যায় তাহলে আপনার ভিউজ আসবে কী করে? এই ধরনের একটি এক্সপেরিমেন্ট চলছে ইউটিউবের। এরপর থেকে আস্তে আস্তে রোল আউট করবে। যদি নোটিফিকেশন বন্ধ করে দেয় তাহলে সত্যি আমাদের পক্ষে, আমরা যারা ইউটিউবার আছি, কন্টেন্ট ক্রিয়েটারদের ভিউজ অনেক ডাউন হয়ে যাবে। নোটিফিকেশন না গেলে ভিউয়ার্সরা ভিডিও কী করে দেখবে? তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন নোটিফিকেশন কিভাবে বন্ধ করবে, কেন বন্ধ করবে এবং কাদের বন্ধ করবে, কীরকম যাবতীয় সব কিছু আমি আজকে এই ভিডিওতে এক্সপ্লেন করব যে নোটিফিকেশন ইউটিউব কেন বন্ধ করবে। অনেক সময় দেখা যায় অনেক ভিউয়ার্স আছে যারা 30-40 জন কন্টেন্ট ক্রিয়েটারদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে। সবাই, আমি তো অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি, এইবার সবার ভিডিও দেখি না। তখন কি হয়, যখন কোনো ভিউয়ার্স একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে, সেই চ্যানেলটি যদি প্রতিদিন ভিডিও আপলোড দেয়, নোটিফিকেশন কিন্তু তার কাছে প্রতিদিন যাচ্ছে। এইবার সব ভিউয়ার্সরা কিন্তু সবার ভিডিও দেখে না, সাবস্ক্রাইব করে রেখেছে কিন্তু ভিডিও কিন্তু দেখে না। মুষ্টিমে কিছু যেগুলো প্রয়োজন সেই সব ভিডিওগুলো দেখে। এইবার কিন্তু আদার্স যে চ্যানেলগুলো আছে যেগুলো সাবস্ক্রাইব করে রেখেছে তাদের নোটিফিকেশন কিন্তু প্রতিদিন যাচ্ছে। ইউটিউব এরপর থেকে সিদ্ধান্ত নিয়েছে যে যেসব ভিউয়ার্সরা অন্যের ভিডিও দেখছে না তাদের নোটিফিকেশন এরপর থেকে আর পাঠাবে না। ইউটিউব ভাবছে যেহেতু ওই ভিউয়ার্স ওইসব চ্যানেলের ভিডিও দেখছে না, প্রতিদিন সে ভিডিও আপলোড দিচ্ছে আর প্রতিদিন নোটিফিকেশন যাচ্ছে, তাতে কি হয়, ভিউয়ার্সরা হয়তো রাগ করে দেখা গেল নোটিফিকেশনই টোটালি বন্ধ করে দিল। ইউটিউবের যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশন রাগ করে টোটালি বন্ধ করে দিল। তাহলে কি হবে, যদি নোটিফিকেশন বন্ধ করে রাখে কোনো ভিউয়ার্স, তাহলে কারো নোটিফিকেশন তার কাছে যাবে না। তাহলে ইউটিউবের এতে ক্ষতি হবে আর অন্য ইউটিউবারদেরও ক্ষতি হবে। এই কারণে যারা যেসব ভিউয়ার্স আছেন, যেসব চ্যানেলের ভিডিও দেখে না, সাবস্ক্রাইব করা থাকলেও তাহলে আর নোটিফিকেশন পাঠাবে না সেই সব ভিউয়ার্সের কাছে। আপনারা এতদিন জানতেন, এতদিন হয়ে আসছে যে বেল বাটনটি অন করে রাখলে ভিডিও না দেখলেও তার কাছে নোটিফিকেশন প্রতিদিন ইউটিউব পাঠায়, যেহেতু সে বেল বাটনটি অন করে রেখেছে। কিন্তু এরপর থেকে বেল বাটন অন হোক আর যাই হোক, যদি কোনো ভিউয়ার্স কারো ভিডিও না দেখে সাবস্ক্রাইব করা থাকলে তার কাছে আর নোটিফিকেশন ইউটিউব পাঠাবে না। এই একটি বাজে আপডেট। আর যদি নোটিফিকেশন না পাঠায় তাহলে ভিউজ বাড়বে কী করে? এইবার কি করতে হবে, তাহলে
তাহলে এরপরে করতে হবে যারা ভিউয়ার্স আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, কমিউনিটি পোস্ট কিছু করতে হবে যাতে ভিউয়ার্সরা সবসময়ের জন্য চ্যানেলের সাথে এনগেজ থাকে, সেটা চেষ্টা করতে হবে। আর যদি তেমন কিছু না করা হয় তাহলে কিন্তু ভিউয়ার্সরা কিন্তু নোটিফিকেশনও পাবে না, ভিডিও দেখবে না, তখন চ্যানেল একেবারে ডাউন হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি গতকালকে বলেছিলাম যে 21 তারিখ সবারই পেমেন্ট রিলিজ করে। গতকালকে ছিল 22 তারিখ। ইউটিউব আমার মেল পাঠিয়ে দিয়েছে, আমি মেল পেয়েছি। আবার অনেকে বলছেনও যে তারাও মেল পেয়েছেন। আমি ধরে নিয়েছিলাম যেহেতু 22 তারিখ বৃহস্পতিবার গেছে, 23 তারিখ শুক্রবার, 24 তারিখ শনিবার এবং 25 তারিখ রোববার, মাঝখানে দুদিন ছুটি থাকবে, তাই 26 তারিখের আগে হয়তো আমি টাকা পাবো না, ব্যাংকের কোনো মেসেজ আসবে না। কেননা 22 তারিখ ইউটিউব পেমেন্ট পাঠিয়েছে, 23 তারিখ তো টাকা দেবেন, একদিনের মধ্যে ব্যাংকে টাকা আসবে না, সেই ধারণা করে নিয়েছিলাম। আর 24-25 তারিখ শনি রোববার, তাই 26 তারিখের আগে কোনো মতেই পেমেন্ট পাওয়া যাবে না, আমি এটা ধরে নিয়েছিলাম। কিন্তু সেই ধারণাটা ভুল হয়ে গেল। আজকে 2টো নাগাদ দেখলাম আমার মেসেজ এসছে ব্যাংকের, আমার পেমেন্ট ব্যাংকে ঢুকে গেছে। তাই একদিনের মাথায়, যেহেতু কালকে ইউটিউব পেমেন্ট পাঠিয়েছে, আজকে ব্যাংকে ঢুকে গেছে, একদিনের মধ্যে পেমেন্ট ব্যাংকে ঢুকে গেছে। খুবই ফাস্ট কাজ করেছে ব্যাংক, সত্যিকারই। আপনারা কারা কারা পেমেন্ট পেয়েছেন, ব্যাংকের মেসেজ এসছে, অবশ্যই কমেন্টস করবেন। অনেকেই দেখলাম, অনেকে কমেন্টস করেছেন যে তাদের ইউটিউবে মেল পেয়েছেন। এইবার মেল পেলে কি হবে, ব্যাংকের টাকাও যে ঢুকেছে সেই ব্যাংকের মেসেজও পেতে হবে, আর নাহলে মনটা শান্তি পাবে না। তাই আজকে আমি ব্যাংকের মেসেজ পেয়েছি, 2টো নাগাদ আমার ব্যাংকের মেসেজ এসছে যে আমার টাকা ঢুকে গেছে। এই কারণে যাদের যাদের ঢুকেছে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার অনেক দিন পর এই নার্সারিতে গিয়েছিলাম কিছু ভিডিও শ্যুট করতে। আমি বসে আছি, আমার পিছনে কিছু সুন্দর সুন্দর বিভিন্ন কালারের বিভিন্ন রকমের জবা ফুল আছে, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমি বসে আছি, আমার পিছনে লাল রঙের, তারপরে আরও সাদা, গোলাপি এবং হলদে কালার, বিভিন্ন কালারের এখানে সুন্দর সুন্দর জবা ফুল আছে, তারই আপনাদের দেখাবো। এছাড়া আজকে আমি কিছু বাউল গান, 2025-এর সেরা কিছু বাউল গান আপনাদের সামনে হাজির করলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। আর আজকে আমি তো প্রথমেই বললাম যে ইউটিউবে একটি নতুন আপডেট আসছে। এই আপডেটটি সত্যিকারই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের পক্ষে খুবই ক্ষতিকর হবে এই আপডেট যদি সত্যি সত্যি আমাদের এখানে চালু হয়ে যায়। এখন পর্যন্ত এই আপডেট চালু হয়নি, কিন্তু এই আপডেটটি চালু না হলে কী হবে, কিছুদিন ধরে আমি কিন্তু এর আগেও অনেক সময় আমি বলেছি যে কোনো ভিউয়ার্স সে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, এইবার দেখা গেল দীর্ঘদিন সে আমার কোনো ভিডিও দেখছে না, ইউটিউব কিন্তু তার কাছে আর নোটিফিকেশন পাঠাবে না। আমি এই কথাটি আগেও বলে দিয়েছিলাম। তাই ইউটিউব এই আপডেটটি আবার নতুন করে নিয়ে এসছে। কোনো ভিউয়ার্স যদি কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখে, বেল বটনও অন করলো, কিন্তু বেল বটন অন করার পরও যদি সেই ভিউয়ার্স সেই চ্যানেলের ভিডিও দীর্ঘদিন ধরে না দেখে, তারপর থেকে ইউটিউব তার কাছে আর কোনো নোটিফিকেশন পাঠাবে না। ইউটিউব বলছে যে অনেক ইউটিউবার আছে যারা প্রতিদিন ভিডিও আপলোড দেয়, কিন্তু অনেক ভিউয়ার্স আছে তারা তাদের ভিডিও দেখে না, কিন্তু সাবস্ক্রাইব করা আছে। এইবার যদি প্রতিদিন ভিডিও আপলোড দেয়, প্রতিদিন তাদের কাছে নোটিফিকেশন যাবে, আর এত ঘন ঘন নোটিফিকেশন গেলে যেহেতু তার ভিডিও দেখছে না, অনেক ভিউয়ার্সরা কী করবে, রাগ করে টোটালি ইউটিউবের যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনটা টোটালি বন্ধ করে দিল। তাহলে কি হবে, কারোর আর কোনো নোটিফিকেশন তার কাছে যাবে না। ইউটিউব এই কথাটা চিন্তা করে যদি কারো নোটিফিকেশন না যায়, তাহলে একজনের জন্য আরও কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষতি হচ্ছে, তাহলে কারো ভিডিও সে দেখতে পারবে না, নোটিফিকেশন পাবে না। এই কারণে ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে যে কোনো ভিউয়ার্স
সে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুক, বেল বটন অন করে রাখুক, যাই করুক না কেন, যদি কিছুদিন তার ভিডিও না দেখে তারপর থেকে ইউটিউব তার কাছে আর কোনো নোটিফিকেশান পাঠাবে না। কিন্তু কোনো ভিউয়ার্স যদি সাবস্ক্রাইব নাও করে রাখে, সে যদি কোনো সময় তার ভিডিও দেখে, তার কাছে নোটিফিকেশান পাঠাবে। এখানে সাবস্ক্রাইবের কোনো মূল্য নেই। অনেক ভিউয়ার্স আছে যারা সাবস্ক্রাইব করে না কিন্তু ভিডিও দেখে, তাদের কাছে নোটিফিকেশান পাঠাবে। ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে। এই আপডেটটি সত্যিকারই কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষে খুবই ক্ষতিকর। কেননা যদি নোটিফিকেশান না পাঠায়, দেখা গেল কোনো ভিউয়ার্স যদি ভিডিও নাও দেখে কিন্তু নোটিফিকেশান গেলে কোনো না কোনো সময় হয়তো দেখতেও পারে। হয়তো দেখা গেল 10 দিন নোটিফিকেশান গেল, 10 দিনের মধ্যে একদিন হয়তো ক্লিক করলো, সেই একটা দিন তো লাভ হবে আমাদের। কিন্তু টোটালি যদি নোটিফিকেশান তাদের কাছে যাওয়া বন্ধ হয়ে যায়, তখন তো সেই একটা ক্লিক কেন, কোনো ভিউজই আসবে না। সত্যিকারই আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের তো খুবই অসুবিধা হবে, কিন্তু যারা বড় বড় ইউটিউবার আছেন তাদের হয়তো খুব একটা অসুবিধা হবে না। তাদের ভিউজ ডাউন সবারই হবে, সে বড় হোক আর ছোট ইউটিউবার হোক। নোটিফিকেশন না গেলে ভিউজ সবারই ডাউন হবে, এটা স্বাভাবিক। কিন্তু তাদের একটি সাবস্ক্রাইব বেজ আছে, তাদের কিছু সাবস্ক্রাইব একেবারে আছে যারা সবসময়ের জন্য নিয়মিত ভিডিও দেখে, তখন তাদের কোনো প্রবলেম হবে না খুব একটা। কিন্তু আমরা যারা ছোট ইউটিউবার আছি, আমাদের মতো ইউটিউবারদের অনেক প্রবলেম হবে যদি নোটিফিকেশন না পাঠায়। তাহলে কি করতে হবে? নোটিফিকেশন না পাঠালেও ভিউয়ার্সদের সাথে সবসময়ের জন্য যোগাযোগ রাখতে হবে, কন্ট্যাক্ট রাখতে হবে, যাতে ভিউয়ার্সরা সত্যি সত্যি ভিডিওটি দেখে। এইবার কিভাবে কন্ট্যাক্ট রাখবেন সেটা কন্টেন্ট ক্রিয়েটার ব্যাপার, যে একজন ভিউয়ার্সের সাথে সে কীভাবে যোগাযোগ রাখবে, তার সাথে সাপোর্ট থাকতে হবে। আজকে আপনাদের কিছু সুপারহিট বাংলা বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। বাউল গান ধরে দীর্ঘদিন ধরেই আমি আপলোড দিই বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। আজকে যে শিল্পী আপনাদের শোনাবো একটু আলাদা ধরনের গান এবং মাটির গান অনেকেই ভালোবাসেন। তেমনই কিছু সুপারহিট গান আছে। আজকে আমি গিয়েছিলাম গ্রামের ভিতরে একটি নার্সারিতে। আমি এই নার্সারি থেকে সবসময়ের জন্য ভিডিও শ্যুট করি, কেননা আমার সুবিধা হয়, আর এই নার্সারিতে অনেক ভিডিও শ্যুট করা যায়। এই নার্সারিটি খুবই বড়, এখানে সব কিছু আছে, বিভিন্ন ধরনের ফল আছে, আম আছে, কমলালেবু আছে, শরবতি লেবু আছে, আপেল আছে, বেতাল আছে, অনেক কিছু ফল আছে। তাছাড়া বিভিন্ন ফুল আছে। অনেক বড় এই নার্সারিটি। আমি এই কারণে মানে দুদিন পরই এই নার্সারিতে গিয়ে ভিডিও শ্যুট করি, আর আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, যে কারণে খুব সুবিধা হয়। কিন্তু প্রায় মাসখানিক হয়েছিল আমি এখানে যাইনি। অনেক দিন পর আবার আজকে গেলাম, গিয়ে কিছু ভিডিও শ্যুট করলাম, তারই কিছু অংশ আপনাদের আজকে দেখালাম। এরপরে আপনাদের পরপর করে সব ভিডিওগুলো দেখাবো। আপনারা তো সবাই জানেন যে আমার ভিডিওতে কিছু না কিছু দৃশ্য থাকে, যে দৃশ্যগুলো দেখতে গেলে খুবই ভালো, ন্যাচারাল দৃশ্য। কিছু ফুল থাকে, ফল থাকে, বিভিন্ন নদ নদীর সিনারি থাকে, যেগুলো প্রাকৃতিক দৃশ্য, সব কিছুই আমি তুলে ধরি আমার ভিডিওর জন্য, যাতে যারা ভিউয়ার্স আছেন তারা গান শুনতে শুনতে এইসব দৃশ্য দেখে কিছুটা আনন্দ উপভোগ করতে পারেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি খুবই কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষে খুবই একটি বাজে আপডেট এসছে। এই আপডেটের ফলে কি হবে, যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের ভিউজ অনেক ডাউন হয়ে যাবে, আর ভিউজ ডাউন হলে আর্নিংও ডাউন হয়ে যাবে। এমনিতে বর্তমানে ভিউজ খুবই ডাউন আর আর্নিংও ডাউন। এখন সেই আগের তুলনায় এখন ইউটিউবে ইনকাম খুবই কম হচ্ছে। তারপর যদি আরও ভিউজ কমে যায় তাহলে ইনকামটা আরও ডাউন হয়ে যাবে। ইউটিউবে নতুন একটি আপডেট নিয়ে এসছে। এই আপডেটে কি হবে, ইউটিউব এরপর থেকে সহজে নোটিফিকেশন কারো কাছে পাঠাবে না। এইবার যদি নোটিফিকেশন নাই পাঠায় তাহলে ভিউয়ার্সরা কি করে আমাদের ভিডিও দেখবে না, আর ভিডিও না দেখলে ইনকামও হবে না। একে তো ইনকাম অনেকটা ডাউন আগের তুলনায়,
তারপর যদি নোটিফিকেশন না পাঠায় তাহলে তো আরও ইনকাম ডাউন হয়ে যাবে। পুরো ভিডিওটি দেখবেন এবং শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে নোটিফিকেশন কেন পাঠাবে না, কিভাবে পাঠাবে না, আর কাতে কাতে নোটিফিকেশন পাঠাবে, কি কারণে পাঠাবে না, ডিটেলস আমি আপনাদের সাথে ডিসকাস করব। ইউটিউব নোটিফিকেশন পাঠাবে না কোনগুলো? ধরুন কিছু কিছু ভিউয়ার্স আছে যারা, কিছু কিছু না, সব ভিউয়ার্সরা তারা শুধু একটা দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে না, তারা প্রায় 40-50টা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে, বিভিন্ন চ্যানেল। এইবার সব চ্যানেলের ভিডিও কিন্তু তারা দেখে না ভিউয়ার্সরা, কিছু কিছু চ্যানেলের ভিডিও দেখেন, বাড়তি যে চ্যানেলগুলো সেগুলো তারা ভিডিও দেখে না। এইবার প্রতিদিন যারা ভিডিও আপলোড দিচ্ছে নোটিফিকেশন তো সেই ভিউয়ার্সের কাছে চলে যাচ্ছে। সেই ভিউয়ার্স, ধরুন কথা কথা আমার চ্যানেলটিকে কোনো ভিউয়ার্স সাবস্ক্রাইব করে রেখেছে, বেল বাটন অন করে রেখেছে, আমি প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছি, সেই ভিউয়ার্সের কাছে কিন্তু প্রতিদিন নোটিফিকেশন যাচ্ছে, কিন্তু সেই ভিউয়ার্স আমার ভিডিও দেখছে না। তখন ইউটিউব চিন্তা করছে যেহেতু ভিডিও দেখছে না, তাহলে তার কাছে যদি নোটিফিকেশন প্রতিদিন যায়, অনেক সময় কী হয়, ঘন ঘন নোটিফিকেশন গেলে না অনেকে রাগ হয়ে যায়, বিরক্ত বোধ করেন। তখন হয়তো অনেকে চিন্তা করলো, ধর ইউটিউবের যে নোটিফিকেশন আছে টোটালি নোটিফিকেশনটি অফ করে রাখি। এবার যদি নোটিফিকেশন অফ করে রাখে ইউটিউবের নোটিফিকেশন, তাহলে অন্য সব যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা যখন ভিডিও আপলোড দেবে তাদের নোটিফিকেশনও সেই ভিউয়ার্সের কাছে যাবে না। ইউটিউব এই চিন্তা ভাবনা করছে যে একজনের ভিডিও সে দেখছে না, কিন্তু বাকি জনে যাদের ভিডিও দেখছে তাদের নোটিফিকেশন তো যাবে। এই কারণে যাদের ভিডিও দেখছে না তাদের নোটিফিকেশন আর পাঠাবে না ইউটিউবের পর থেকে। আমার বর্তমানে ধরুন কথার কথা আমার সাবস্ক্রাইব আছে 76,000-77,000। এইবার সবার কাছে নোটিফিকেশন যায়, কিন্তু ভিউজ হয় সামান্য। এই যে আমার 77K সাবস্ক্রাইব আছে, সবার কাছে কিন্তু ইউটিউব নোটিফিকেশান পাঠাচ্ছে। এইবার যারা ভিডিও দেখছে না আমার, তাদের কাছে আর নোটিফিকেশান পাঠাবে না। এইবার যারা ভিডিও দেখছে না, দেখা গেল তারা তো কোনোদিন ভিডিও দেখতেও তো পারে, থাম্বনেলটি দেখে পছন্দ হলো কিংবা সেই টপিকটা তার পছন্দ হয়ে গেল, তখন সেই ভিডিওটি দেখলো। এইবার যদি কোনো দিনই নোটিফিকেশান না যায়, তাহলে তো আমার ভিডিও দেখে বা থাম্বনেল দেখে সে আর কোনো সময় চুজও করতে পারবে না যে দেখবো কি না। তাই যদি টোটালি নোটিফিকেশান বন্ধ করে দেয় খুবই অসুবিধা হবে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষে, সে বড় ইউটিউবার হোক বা ছোট ইউটিউবার হোক, সবারই ভিউজ ডাউন হয়ে যাবে, আর ভিউজ ডাউন হলে আর্নিংও ডাউন হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা দেখছেন যে সাদা রঙের জবা ফুল, অসাধারণ কিছু জবা ফুলের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। সাদা রঙের আছে, গোলাপি রঙের আছে, হলদে কালারের আছে, তাছাড়া লাল রঙের আছে, বিভিন্ন কালারের জবা ফুল এখানে আছে। এবং আজকে কিছু সুপারহিট বা অজানা কিছু বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। আজকে ভিডিও শেষ করার আগে আমি কিছু কথা বলবো। অনেক ইউটিউবার আমার সাথে যোগাযোগ করছেন। গতকালকে এক ইউটিউবার আমাকে ফোন করেছিলেন, ফোন করে তিনি কিছু পরামর্শ চেয়েছিলেন। তাই যদি আপনাদের তেমন কোনো সমস্যা হয়, আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন পড়ে, দেখা গেল অনেক সময় অনেক চ্যানেলে কিছু প্রবলেম হয়, সব প্রবলেম সবাই সলভ করতে পারে না, বিভিন্ন রকম সেটিংস থাকে, সেই সব সেটিংস তারা জানে না, কিংবা কোনো কিছু সমস্যা হয়ে থাকে। ইউটিউবে তো বিভিন্ন রকম সমস্যা হয়, আর সব সমস্যা সবাই সমাধান করতেও পারে না। এই কারণে অনেক সময় অন্যের সাহায্যের প্রয়োজন পড়ে। তাই যদি আপনাদের কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। তার আগে ভিডিওটি দেখবেন, ভিডিও দেখে সাবস্ক্রাইব করে লাইক করবেন, কমেন্টস করবেন। কমেন্টস করলে আমি বুঝতে পারবো হ্যাঁ আপনার এই চ্যানেল। তাই ইনবক্সে আসার আগে আপনারা ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টস করবেন, তারপরে ইনবক্সে আসবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। কোনো রকম এখানে পয়সার ব্যাপার নেই, কোনো ফিসের ব্যাপার নেই, এবং চ্যানেলের কোনো অ্যাক্সেস নেওয়ার ব্যাপার নেই। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে
আপনি যেটা পারছেন না আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, আমি আপনাকে বলে দেবো পারবো যে কোথায় কি হয়েছে, তারপর আপনাকে আমি যেভাবে বলবো সেইভাবে করবেন। এইভাবে করে অনেক ইউটিউবার আমার কাছ থেকে অনেকে লাভবান হয়েছেন, অনেকের সমস্যার সমাধান হয়েছে। তাই যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টস করুন, যতটা পারি আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তাই আজকের ভিডিও শেষ করছি। আর শেষ করার আগে আপনাদের কাছে আরেকটি কথা বলি, যদি আপনারা কোনো গান শুনতে চান, দেখা গেল আপনারা কোনো গান শুনতে চাচ্ছেন, সেই গানটি আপনারা খুঁজে পাচ্ছেন না, তাহলে কমেন্টস করুন, আমি যথারীতি সেই সব গানগুলো আপনাদের শোনাবো। যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই শোনাবো। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।